সামনেই 15ই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। আর আজকের ভিডিওটি তা নিয়ে আমরা শাহাদাত বার্ষিকী নিয়ে ৪৬তম শাহাদাত বার্ষিকী নিয়ে একটি পোস্টার ডিজাইন করেছি PLP ফাইল আকারে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান বাবু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরমান প্রো বাংলা। তো আর যারা বরাবর মতো নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। তো এই ডিজাইনটি অবশ্যই আমাদের সদ্য বড় ভাই জাকির ভাইয়ের সাথে মিল রয়েছে। তা আপনারা চাইলে জাকির ভাই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর অবশ্যই আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদেরকে আমি এই ফাইলগুলো ফ্রিতে দিই, অন্যান্য সবাই এগুলো তো কিন্তু পাসওয়ার্ড দেয়, আর আমি ফ্রিতে দিই। তারপরে আপনারা ভিডিওটিতে একটি লাইক দেন না, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। তো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এখানে 3 ডটে ক্লিক করবেন, বরাবর মতোই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে open.plp.ফাইলে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখে দিচ্ছি, তারপরে .plp-তে ক্লিক করবেন। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি মার্ক করে দেখে দিচ্ছি। তারপর আপনারা ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করবেন। ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সিম্পলি ব্যাক করে দেবেন। তারপর দেখুন এখানে খুব সুন্দরভাবে চলে এসেছে। আমরা এখান থেকে নাম এবং ছবিটাই কাস্টমাইজ করব। তো আমরা বেশি কিছু এখান থেকে এডিট করবো না, শুধু নাম এবং ছবি। দেখুন আমি লেয়ার অপশনে ক্লিক করে ছবিটাকে আনলক করেছি। এখন আমি ছবিটাকে ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। দেখুন আমি সবগুলো অপশন কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপরে ফ্রম গ্যালারিতে গিয়ে নতুন একটি ছবি সিলেক্ট করব। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসব। খুব সুন্দরভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে দেখুন আপনি চাইলে খুব সুন্দরভাবে আর কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা নিয়ে ভিডিও রয়েছে। তারপর আমরা ছবিটিকে এখানে লক করে দেব। তারপরে শুধু আমরা এখান থেকে নামটাকেই কাস্টমাইজ করব। দেখুন আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব। তো আমরা দেখুন এখানে মার্ক করে দেখে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর আর আরমান বাবু নাম এবং পদবিটা। তো আপনারা এখান থেকে লক রেখে এটা এডিট করতে পারেন। দেখুন এখানে 4টি অপশন রয়েছে, লক, এডিট, হাইড এবং ডিলেট এখান থেকে। তো আমরা এই এডিটে ক্লিক করব। দেখুন এই কর্নারে এডিট অপশনে ক্লিক করব, যেটা কলম চিহ্ন। তারপরে এখানে কলমেতে ক্লিক করব। দেখুন কলম চিহ্নতে ক্লিক করব। তারপরে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। আমি কলম চিহ্নতে ক্লিক করব। তারপরে এখানে আমরা এখন আপনি আপনার নাম লিখবেন, বা যার নামে পোস্টার ডিজাইন করবেন তার নাম লিখবেন। আমি এখন দেখানোর জন্য একটা নাম ব্যবহার করতেছি। তো এখানে আমি সিম্পলি একটা নাম ব্যবহার করতেছি আপনাদের দেখানোর জন্য। তারপর দেখুন এটা হয়ে গেছে। লক রাখা অবস্থায় আমি এটাকে ডিজাইন করে নামটাকে চেঞ্জ করে দিয়েছি। তারপর এখানে কন্টেন্ট ক্রিয়েটরটাকেও একই অবস্থায় আমরা দেখুন আপনি এখানে আপনার যদি কোনো পদবি থাকে আপনি সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রাফিক ডিজাইন এখন আপনাদেরকে দেখানোর জন্য গ্রাফিক ডিজাইন ব্যবহার করতেছি। তো এইভাবে লক করা অবস্থায় এডিট করলে এডিট করতে অনেক সুবিধা হয়, কারণ এগুলো নড়াচড়া করে না বা খুব সুন্দরভাবে এডিট করা যায়। তো আপনারা আমার এই নতুন পদ্ধতিভাবে এডিট করতে পারেন। এইভাবে দেখুন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে এডিট করলে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে সেভ করার জন্য মেমোরির মতো অপশানে ক্লিক করবেন, তারপরে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। দেখুন আমি অবশ্যই সবগুলো মার্ক করে দেখে দিচ্ছি। তারপরে এখান থেকে হাই করে সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই PLP এখন যে থাম্বনেলটি দেখছেন এটি আগের ডিজাইন, এটা 2-1 দিন আগেই দিয়েছি। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সবাই পুরো ভিডিওটি দেখবেন, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।